কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারে প্রদীপ ভট্টাচার্যের প্রায়শ্চিত্ত মন্তব্য। প্রদীপ ভট্টাচার্যের মন্তব্যকে সঠিক আখ্যা তৃণমূল নেত্রীর। যে বলেছে ঠিক বলেছেন, প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের প্রায়শ্চিত্ত করছে কংগ্রেস। সম্প্রতি এই মন্তব্যই করেন প্রদেশ কংগ্রেসের নেতা, কংগ্রেসের প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য। প্রদীপ ভট্টাচার্যের মন্তব্যে রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়। প্রদীপ ভট্টাচার্যের মন্তব্যকে সঠিক বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, তিনি বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, তিনি বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, দুদিন আগেই শনিবার দিনকে বলেন এবং প্রদীপ ভট্টাচার্যের মন্তব্য, এবং তিনি যখন এই মন্তব্য করছেন তখন প্রদেশ কংগ্রেস সভাপতি তার পাশেই বসে রয়েছেন, এবং এই মন্তব্য রাজ্য রাজনীতিতে আলোড়ন তৈরি করে। আর তারপরে আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে ঠিক বলেছেন, কার্যত শিলমোহর দিলেন তিনি প্রদীপ ভট্টাচার্যের মন্তব্যকে। দেখো, একেবারেই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর থেকে ফেরার পর ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে এই প্রশ্নে তিনি এমন মন্তব্য করেন যে যা বলেছেন ঠিক বলেছেন। অর্থাৎ কিছুদিন আগেই প্রকাশ্য সভাতে প্রদীপ ভট্টাচার্য, একজন প্রবীণ কংগ্রেস নেতা, তিনি যেটা বলেছিলেন যে দল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বহিষ্কার করা হয়েছিল, সীতারাম কেশরী যে চাপ সৃষ্টি করেছিলেন, তখন তাকে সেই বহিষ্কার করার সিদ্ধান্তটা সঠিক হয়নি। এতদিন পর তিনি প্রকাশ্য সভায় এই কথা কেন বললেন বা এই বিষয়ে কেন তিনি আলোকপাত করলেন সেটা পরিষ্কার নয়। তবে তিনি যে বলেছেন তার পেছনে কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে, উদ্দেশ্য থাকতে পারে, এমনটাই মনে করছেন রাজনীতিবিদরা, এবং তার এই মন্তব্য ঘিরে জল্পনাও শুরু হয়েছিল। এবং আজকে প্রদীপ ভট্টাচার্যের সেই বক্তব্যের বলা যায় কার্যত শিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তিনি যেটা বলেন যে ঠিকই বলেছেন। অর্থাৎ কেন এই প্রদীপ ভট্টাচার্য এতদিন পর এই প্রসঙ্গ টেনে আনলেন এবং আজকেও মুখ্যমন্ত্রী সেটাকে ঠিক বললেন, এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা সেটা ভবিষ্যতেই জানা যাবে। তবে রাজনীতিবিদরা মনে করছেন যখন এই ধরনের মন্তব্য কেউ করে থাকেন রাজনীতির সুকৌশলে, তারা কিন্তু আরো সে কারণেই তারা সুকৌশলে এই ধরনের মন্তব্য করেছেন। তার পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে, তৃণমূল কংগ্রেসের সাথে আরো কাছাকাছি আসার একটা কারণ থাকতে পারে কংগ্রেস নেতৃত্বের, এমনটাই কিন্তু মনে করছেন অনেকেই। ধন্যবাদ। আর ঠিক দুদিন আগে প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেসের প্রবীণ নেতা, ঠিক কি বলেছিলেন শুনুন। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয় তখন সোমেন মিত্রের ফোন এলো। সীতারাম কেশরী বলেছেন ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হয়েছে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। ঠিক দুদিন আগে প্রদীপ ভট্টাচার্যের এই মন্তব্য যে আপনাদের সামনে রাখলাম, আর তারপর আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে ঠিক বলেছেন। নিজের বক্তব্যে অনড় কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, তিনি আজকে ঠিক কি বলেন সেটা আপনাদের সামনে রাখবো এবার। তিনি বলেন যে তিনি তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন, ব্যাখ্যার মধ্যে সততা আছে। তিনি যেটা চোখে দেখেছেন, তিনি যেটা শুনেছেন, তিনি তাই বলেছেন, সেটাই তিনি কর্মীদের বলেছেন, বললেন প্রদীপ ভট্টাচার্য। সেদিন যা ঘটেছিল সেটারই ব্যাখ্যা দিয়েছি। সুতরাং সেই ব্যাখ্যাটার মধ্যে যে সত্যতা আছে এটা আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, তাই কর্মীদের কাছে এটা ব্যাখ্যা দিয়েছি। আজকে এটাকে যারা সমর্থন করছেন করতে পারেন, যারা করবেন না তারা না করতে পারেন, সেটা তাদের অভিপ্রায়। কথা বলবো, প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। প্রদীপ ভট্টাচার্যের মন্তব্য, যে মন্তব্যকে কেন্দ্র করে আমরা দেখেছি যে একটা আলোড়ন তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। আর আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে ঠিকই বলেছেন। আমরা দেখছি যে প্রদীপ ভট্টাচার্য তিনি নিজের বক্তব্যে একেবারে অনড় রয়েছেন। একদমই দেখো যে প্রদীপ ভট্টাচার্য যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, প্রদেশ কংগ্রেস সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, তারপর দেখা গেছে যে প্রদেশ কংগ্রেসের অন্দরে বিতর্কের ঝড় বইছে। এক শ্রেণীর নেতা প্রদীপ ভট্টাচার্যের পাশে দাঁড়াচ্ছেন, তো বেশ কিছু নেতা এই বিরোধিতা করছেন।
এই জায়গায় দাঁড়িয়ে আজকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে নিয়ে মন্তব্য করেছিলেন প্রদীপ ভট্টাচার্য, স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রদীপ ভট্টাচার্যের বক্তব্যকে সমর্থন করেছেন। অর্থাৎ তাকে যে বহিষ্কার করা হয়েছিল কংগ্রেস থেকে এবং সেটা যে অন্যায় হয়েছিল এবং তারপরে যে রাজ্য কংগ্রেসের হাল প্রদীপ ভট্টাচার্য যেটা বলতে চেয়েছেন, তাকে কার্যত সমর্থন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর কিন্তু প্রদীপ ভট্টাচার্য নিজের মন্তব্যে অনড় রয়েছেন। অর্থাৎ তিনি বলছেন তিনি যা দেখেছেন তার সত্যতা ছিল এবং তিনি যা বলেছেন তার সত্য। তিনি যা দেখেছেন তা বুঝেছেন, সেটাই বলেছেন, সেটাই ব্যাখ্যা করেছেন কর্মীদের কাছে। অর্থাৎ কংগ্রেসের যে হাল এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য কংগ্রেসের এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা, এই যে দীর্ঘ সময় তিনি যা দেখে এসেছেন তারই ব্যাখ্যা করেছেন। অর্থাৎ প্রদীপ ভট্টাচার্য কিন্তু নিজের মন্তব্য যে অনড়, মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর কিন্তু আরো একবার বুঝিয়ে দিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।